ওনার সাথে কথা বলতে গেলে মানে সবাই বুঝে যে ও কোন কিরকম মানুষ, কিন্তু কি কারণে আমরা কি এমন অপরাধ করছিলাম যে আমাদের এই কাজটা করতে হয়েছে ওদের। দেখা গেছে যে আমার চাচাতো ভাই যে মাসুদ, ও খবর নিউজটা দেয়, দেওয়ার পরে উনি এসে মানে বিভিন্ন ভাবে আমাদেরকে মানে হুমকি দেয় যে টাকা পয়সা দেন, না হলে এটা সমাধান করে দিই, এটা না হলে এটা আপনাদের এটা ভাইরাল হবে, এরকম হবে। কিন্তু এইবার যে এত ছোট বিষয়টা এভাবে ভাইরাল করবে আমরা কখনো বুঝতে পারি না। আর আমাদের এই বিষয়টার কারণে আমাদের পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমার ভাইটা পড়াশোনা করে ভার্সিটিতে, দেখা গেছে যে আমরাও তো চলতে হয়, কিন্তু আমার ছবি সহ ওরা মিডিয়াতে আনছে। আমরা কি এটাতে জড়িত ছিলাম? ওরা তো জানে আমরা জড়িত ছিলাম না, কি কারণে এটা করা হলো? আমার আপুর একটাই পেশা, সে বাসা ভাড়া দেয়। তো আজ পর্যন্ত এখানে অনেক ভাড়াটিয়া আসতেছে যাচ্ছে, তো এরকম নর্মালি উনি এই ভাড়াটিয়াটাও দেওয়া হয়েছে। আর এই রুমটা বেশি দিন হয় না, ঠিক হয়েছে মনে হয় 2 মাস হচ্ছে ঠিক হয়েছে। কিন্তু 2 মাসের মধ্যে এই গত 4 তারিখে এই ভাড়াটিয়াটা আসে আমার আব্বুর কাছে, আইসা বলে যে ভাড়া নিবে। তো ভাড়া নেওয়ার পরে আমরা কিছুই জানি না। তখন গত 7ই আগস্ট আমরা হঠাৎ বাসায় আমরা কাজ মানে নর্মালি কাজ করতেছি, তখন আমাদের এক ভাড়াটিয়া এসে বলতেছে যে আপনাদের বাসায় তো আন্দোলন হচ্ছে। কিসের আন্দোলন? যাই আমি, আমার আম্মা যাই, যাওয়ার পরে দেখি যে এখানে সাংবাদিক প্লাস অনেক লোকজন আছে। তো আমি তো ওদের সবাইকে চিনি না। তখন ওরা আর কি বলতেছে তোমরা চলে যাও এখান থেকে। আমরা বলছি কেন চলে যাবো, বাসার মধ্যে ঝামেলা হইতেছে, এটা তো আমার আব্বু বাসায় নাই, আমরা যাইতে পারবো না। তখন আর কি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ওরা। চলে আসার পরে আমার আব্বু যায় এখানে। আমার আব্বু যাওয়ার পরে আর কি আব্বুর সাথে এই ঘটনাগুলো ঘটায়। আর যদি কোনো ভাড়াটিয়ার কোনো প্রবলেম হয়, দেখা গেছে যে আমার চাচাতো ভাই যে মাসুদ, ও খবর নিউজটা দেয়, দেওয়ার পরে উনি এসে মানে বিভিন্ন ভাবে আমাদেরকে মানে হুমকি দেয় যে টাকা পয়সা দেন, না হলে এটা সমাধান করে দিই, এটা না হলে এটা আপনাদের এটা ভাইরাল হবে, এরকম হবে। কিন্তু এইবার যে এত ছোট বিষয়টা এভাবে ভাইরাল করবে আমরা কখনো বুঝতে পারি না। আর আমাদের এই বিষয়টার কারণে আমাদের পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমার ভাইটা পড়াশোনা করে ভার্সিটিতে, দেখা গেছে যে আমরাও তো চলতে হয়, কিন্তু আমার ছবি সহ ওরা মিডিয়াতে আনছে। আমরা কি এটাতে জড়িত ছিলাম? ওরা তো জানে আমরা জড়িত ছিলাম না, কি কারণে এটা করা হলো? আমি অবশ্য আপনারা পুলিশে দেওয়া হবে, আমি সব আলোচনা করবেন আমার সাথে। আমার 3 রুপাই সব আমার জিজ্ঞাসা করেন কোন ছেলে, কোন লোক আমি। তারপর আমার আগে থেকে পরিমাণে লাগছে, মনে হয় আমি যারা ভাড়া দিছি তারে আমি খুঁজে পাই না। এরা কিন্তু ভিডিও করে দিচ্ছে আগে, দেখা 2টা মেয়ে 3টা মেয়ে করতে আনছে, মেয়ের চিনি না, মেয়ের বলতে না, আমার জানা না। আমার এই যে আমার ষড়যন্ত্র করিয়া বিভিন্ন ফায়দারা করিয়া মানে হানি করার জন্য, যাতে দলে থেকে বিচ্ছিন্ন হয়, মাসের কাছ থেকে আমি ঘৃণা চোখে দেখি দেখে মাসে মানে এই জন্য আমার কাজ করছে, কাজ করছে। আমি যখন যাই আমার মনে কিছু বলে কে কাজ করতে পারতে এই কাজটি মাস দলে পারিছে, আরো এই তার লাগে আর লোক আছে কিছু। আমি পিছনে আমার সরকার নতুন করছি করি, আমার 3,500 বছর একটি লোক ভাড়া নিতে আসছে আমার কাছ থেকে, চুক্তি হয়েছে ভাড়া নিচ্ছে, আমার 2,000 টাকা ভাড়া দিছে, ভাড়া দিছি। নাম হলো পড়াশোনা একটা ভাড়া দিচ্ছে আমার কাছে, ফ্যামিলি ভাড়া নিবে, তারা চাকরি করবে, থেকে এই তারা ডিউটি করবে, আমার মাসের শেষ বেতন দিবে, ভাড়া দিবে, ঘর ভাড়া দিবে, এই যে আমার কাজ। তখন আমি ঠিকমতো চলতেছে, আমি পরিষেবা চাইছি, পরিষেবা দেবেন, ভালো মানুষ কিছু আনছে, কিছু মানুষ এলো সবই দিব আমি। তাহলে আমি নিশ্চিন্ত রইলাম। আমি 7 আগস্ট শুক্রবার দিন ছিল, আর জুমার গেছি, 2টার সময় কল দিচ্ছে একটা দিন লোকে, বলে আমার বাসার মধ্যে এই আন্দোলন চলতেছে, বাসার মধ্যে দুর্ঘটনা করছে, আমি সাথে যাচ্ছি। আমার বাবা একজন অত্যন্ত সহজ সরল একজন মানুষ। আমার বাবা ঠিকঠাক মতো কথাও বলতে পারে না, আর তারপরে আমরা এখানে বসছি কথা বলার জন্য। আমার বাবার সাথে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা জানাই। যে ভাড়াটিয়ার সাথে ঘটনাটা ঘটছে, ভাড়াটিয়া গত 4 আগস্ট আমাদের বাসায় আসছে, আব্বার সাথে কথা বলছে, ভাড়া নিছে। ভাড়া নেওয়ার এক পর্যায়ে তাকে ভাড়া দেওয়া হয়েছে। তারপরে 7ই আগস্ট যেদিন আব্বা নামাজে গেছিল, নামাজ থেকে আয়সা দেখে যে বাসার মধ্যে অনেক মানুষ, সাংবাদিক সহ অনেক মানুষ বাসার মধ্যে উশৃঙ্খল ব্যবহার করতেছে। এমনকি আমার চাচাতো ভাই যিনি আমার এতে ছিল, ওইখানে ছিল, তাদের কাউকে কিন্তু আমার বাবা চিনে না। আমি তখন ছিলাম না, আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আসতেছিলাম। আমি পরে আয়সা শুনছি যে এখানে অনেক উশৃঙ্খল করা হয়েছে, 3টা মহিলাদেরকে বা মেয়েদেরকে
মায়েরা মানে যে আব্বার বিরুদ্ধে স্বীকারোক্তি আনা হয় সেই জন্য উনি তো টাকাও চাইছে কত টাকা চেয়েছে? টাকা মানে এইভাবে ইন্ডিকেট করে নাই কিন্তু টাকা চাইছে